মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি 4 টাকা। 175 থেকে 179 হবে। আর পাম অয়েলের কথা হচ্ছে না, সয়াবিনের কথা হচ্ছে। এই পণ্যটা কোনো নির্দিষ্ট বা কতিপয় ব্যক্তির জন্য না, সারা দেশের মানুষের জন্য একটা ভোগ্য পণ্য। এটা হাজার হাজার লাখ লাখ মানুষ এটা কিনে। প্রাইস যেটা ইন্টারন্যাশনাল প্রাইস, এটা প্রত্যেকের জন্য অ্যাক্সেসিবল। আমরা যদি ওয়েবসাইট দিয়ে দিই, আপনারা প্রত্যেকে ওইটাতে হিট করে আপনি এখনো নেটে গেলে এখনো দেখতে পারবেন যে প্রাইসটা কত। এটার সাথে ইটস ওপেন টু অল। আমার জন্য যেরকম আমি দেখতে পারবো, আপনিও দেখতে পারবেন, উনিও দেখতে পারবেন। এটার সাথে আপনি ফ্রেটটা যোগ করেন, ফ্রেট যোগের পরে এই মাল খালাসেরটা যোগ করেন। তার সাথে দুইটা প্রসেস, একটা মূল জাহাজ থেকে লাইটারেজে আসে, লাইটারেজ থেকে ওনাদের ইনভেন্টরি হয়, যেখানে রিফাইনারি সেখানে ইনভেন্টরি হয়। এই দুইটা প্রসেসের ট্রান্সফারের জন্য কতটুকু প্রসেস লস হয় সেটা যোগ করেন, আর রিফাইনে কতটুকু ওনার খরচ সেটা যোগ করেন। খরচটা আপনি করতে পারবেন, ভিন্ন কেউ লাগবে না। এবং এই ফর্মুলাটা অনুসরণ করেই আমরা প্রাইসটা ডিফাইন করি। এটা কোনো লুকানো কোনো তথ্য না, ইটস ওপেন ফর এভরিবডি, এবং যে কেউ এটা ওয়ার্কআউট করতে পারবে। এটা কোনো রকেট সায়েন্স না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রাইস অ্যাডজাস্টমেন্ট বলতে এটা বোঝায় যে যখন দাম বাড়ে তখন এখানে বাড়ানো, যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে তখন এখানেও কমানো হবে। কিন্তু বাংলাদেশে এই প্র্যাকটিসটা নেই। বাংলাদেশের প্রাইস অ্যাডজাস্টমেন্টের নামে, মূল্য সমন্বয়ের নামে প্রত্যেক ক্ষেত্রে শুধু দাম বাড়ানো হচ্ছে। আমি আপনার কথাটা 100% সমর্থন করি, 100% সমর্থন করি। কিন্তু আজকে কয় তারিখ? আপনি 29 তারিখটা মনে রাখেন। প্রাইস যখনই কমবে সেটার রিফ্লেকশন এইখানেও হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। ওইটা বাজারে দেখা যায়, ওইটা পরে না, খুচরা যারা থাকে ব্যবসায়ীরা তারা নিজের মতো করে বাড়ি। এইটা আপনাদের মনিটরিং থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো সামনে তো ঈদ, এই সময় তেলও অনেক বেশি লাগে। সেক্ষেত্রে এটা কি সাধারণ মানুষের উপরে একটা চাপ পড়ে বলে আপনি মনে করেন? মানে বেশিরভাগ মানুষের আয়ত্ত নির্ধারিত, আপনি যেটি বৃদ্ধি করবেন সেটি তো তার জন্য চাপ, তার ডিসপোজেবল ইনকামটা কমে যাবে। কিন্তু আপনার বাধ্যবাধকতার বিষয়টা তো বুঝতে হবে। এই তেল প্রথমত এটা বাংলাদেশে হয় না, সয়াবিন বাংলাদেশে হয় না, এটা বাইরে থেকে আনতে হয়। এখন ভোক্তারা ঠিক করবে যে আমি বর্ধিত দামের জিনিসটা নিব অথবা নিব না, নাকি আমি ভিন্ন কোনো তেল নিব, রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করবো বা পাম অয়েল ব্যবহার করবো, এটা ভোক্তাদের হিসেবে। তবে আপনি যে চাপের কথা বলছেন, আমি আপনার সাথে 100% যে কোনো মূল্য বৃদ্ধি একটা চাপ। আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে, এনারা আনবেন না, মার্কেটে শর্ট করবে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনি বোঝেন না, এটা আমি বিশ্বাস করি না। দাম নির্ধারণ করেন, বাজারে গিয়ে দেখা যায় ওই দাম হয় না, ওরা নিজে আগের অভিজ্ঞতা তাই দেখলো। এবার এটা কত আমরা এই যে দামটা এখন নির্ধারিত করবো, বোতলজাত 199, আগে ছিল 195। বোতলজাত যে তেল বিক্রি হয় সেখানের মধ্যে মূল্যের কম বেশি করার কোনো সুযোগ নাই, সেটা তো বোতলের গায়ে লেখা থাকে। প্রশ্ন উঠতে পারে যে সরবরাহটা যথেষ্ট কিনা, আর লুজ তেলের ক্ষেত্রে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরো বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে, এবং এটির কোনো ব্যত্যয় আমরা সহ্য করব। সরবরাহ কি আছে যথেষ্ট পরিমাণ? আপনাদের ওনাকে জিজ্ঞেস করেন, বলেন ভাই, উত্তর দেন, সরবরাহ আছে কিনা বলেন, আশ্বস্ত করেন। সরবরাহ কোনো সমস্যা হবে না। আমরা তো উল্লেখ করছি যে সামনে ঈদ আসতেছে, আমরা দ্রুত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে পাম অয়েলটা দ্রুত নিয়ে আসবো। আর সয়াবিনও অনেকেরই আবার বুকিং আছে, বাকিটাও এখন বুকিং বাড়বে। তো সয়াবিন এখন বুকিং দেওয়া সেটা রমজান ধরতে পারবো না, এর মধ্যে আমাদের যে বুকিংগুলো আছে আমরা আশা করি সেখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ব্যবসায়ী নেতৃত্বের কাছে আমার একটি প্রশ্ন, আমরা যখন জানি যে আজকে দাম বৃদ্ধি করা হলো, যখনই দাম বৃদ্ধি ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক বাজারের সাথে আপনারা বৃদ্ধি বলছেন না, ওদের সমন্বয়, ঠিক সমন্বয়ের আগ মুহূর্তে এক সপ্তাহ থেকে আমরা বাজারে তেলের একটা সংকট দেখা দেয়। এই সংকট ছাড়া কি আপনারা বসে এই দামটা নির্ধারণ করতে পারবেন? আগে এই সংকটটা কেন দেখা যায়? সেখানে কি আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা,
আমরা যখন খুচরা পর্যায়ে যাই তখন বলে যে ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। ওই বলছে যে এখন সামনে ইলেকশন আছে, তারপরে রমজান মাননীয় মন্ত্রী আসছে বলছে যে এটা আজকের কথা নয়, গত নভেম্বর থেকে আপনারা দেখেন পত্রপত্রিকা আপনারাই উল্লেখ করছেন গত 6 মাস থেকে এটা সমন্বয় করা হচ্ছে না, যার জন্য প্রভাবটা কমছে, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়। মন্ত্রী সরকার আশ্বাস দিচ্ছে যে ঠিক আছে আমরা বুঝতেছি দেখছি, আমিও বুঝতেছি আমরা যে টাইম কিল করছে ওরা জনগণের কথায়, জনগণের সরকার জনগণের জন্য বেশি চিন্তা করছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখবেন আমাদের এন্টারপ্রেনার অল্প কয়েকজন, এরা যদি নিঃশেষ হয়ে যায়। আর মাননীয় মন্ত্রী আরেকটা কথা উল্লেখ করছে, এটা সবার জন্য তো উন্মুক্ত, এটা যে কেউ আনতে পারে। বাংলাদেশ 70টা মিল ছিল, এখন 5-6টা চলতেছে কেন? এখন আপনারা যে কথাগুলো বলছেন এগুলো প্রশ্ন আপনারা নিজেরাই খুঁজে বের করেন। এতই যদি লাভ থাকে তাহলে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ, অনেকগুলো এখনো বেকার বসে আছে। সুতরাং আমার মনে হয় এগুলো এমন কিছু এখন আমরা জাতীয় পর্যায়ে যাচ্ছে, এগুলো এমন কিছু বলা ঠিক হবে না যে আগে আমরা মাননীয় মন্ত্রী বিব্রত হবে। আপনারা এটা সবাই বুঝেন, জানেন, ইতিমধ্যে দেখছেন। পুনরাবৃত্তি করছি, যদি উৎসের মূল্য কমে এখানেও মূল্য কমাতে হবে।